ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেনামণি রান্নাঘর। আজ আমি তৈরি করে দেখাবো সাদা পোলাও। জলের সঠিক মাপ সহ বলে দেব কিভাবে সহজে ঝরঝরে পোলাও তৈরি করে নিতে পারবেন। একবার দেখলে যে কেউ তৈরি করে নিতে পারবে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আসুন তাহলে দেখে নিই আমি কিভাবে তৈরি করছি। এখানে গ্যাসের ফ্লেম অন করে নিয়েছি, একটি কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ তেল আর 1 চামচ দিয়ে দিলাম ঘি। এখানে কিছু বাদাম আমি ভেজে নিচ্ছি। এখানে আমন্ড বাদাম এবং কাজু বাদাম নিয়েছি এবং কিছুটা পরিমাণ নিয়েছি কিশমিশ। আপনাদের পছন্দ মতো বাদাম দিয়ে দেবেন। একটু নেড়ে সেড়ে ভেজে নেব। বাদামগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছি। ওই কড়াইয়ের মধ্যে আরো 1 চামচ তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে এবং কিছু আমি গোটা মশলা ফোড়ন দেবো। এখানে দারচিনি, লবঙ্গ এবং এলাচ নিয়েছি। কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি ফোড়নগুলোকে। এখন কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি মধ্যে দিয়ে দিচ্ছি। একটু ছোট ছোট করেই কুচিয়ে নিতে হবে। এখন পেঁয়াজটিকে আমি একটু লাল লাল করে ভেজে নেবো। খুব একটা বেশি লাল লাল করে ভাজবো না, একটু অল্প লাল লাল হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গাজর কুচি। আমি এখানে একটি সবজি দিয়েই এই পোলাওটা তৈরি করছি। আপনারা মটর, ক্যাপসিকাম, টমেটো যে কোনো কিছুই এর মধ্যে অ্যাড করতে পারেন। গাজরটিকে একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুনটিকেও একটু ভেজে নিচ্ছি। সমস্ত কিছু আমার একটু ভাজা হয়ে গিয়েছে। এখন আগে থেকে ভিজে রেখেছিলাম, আধ ঘন্টা আগে ভিজে রেখেছিলাম বাসমতি চাল। জল ঝরিয়ে নিয়েছি। চালটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবং সমস্ত মশলার সঙ্গে আমি চালটাকে কিছুক্ষণ ধরে ভেজে নেব। এখানে আমি 1 কাপ চাল নিয়েছি। 5 মিনিট মতো আমি ভেজে নিয়েছি। ভেজে নিয়ে আমার হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। এখানে গরম জল নিয়েছি। 1 কাপ চালের জন্য 2 কাপ জল নিতে হবে আর অবশ্যই গরম জল দিতে হবে। এখন নেড়ে সেটা একটু মিশিয়ে নিচ্ছি এবং ভেজে রাখা ড্রাই ফ্রুটস এর মধ্যে দিয়ে দিলাম। নেড়ে মিশিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেব। 2-3 মিনিট ফুটিয়ে নিয়েছি। এখন একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। জলটা এইভাবে শুকিয়ে গিয়েছে। এখন আমি দমে বসিয়ে দেবো। গ্যাসের ফ্লেম একদম লোতে রেখেছি। এখন ঢাকা দিয়ে আমি 10 মিনিট রান্না করে নেব। 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। পোলাও আমার রেডি হয়ে গেছে। একদম ঝরঝরে পোলাও তৈরি হয়ে গেছে। একটু মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম এখন আমি অফ করে দিয়েছি। এখন 5 মিনিট রেস্টে রেখে দেবো। 5 মিনিট পর আপনাদের দেখাচ্ছি কতটা ঝরঝরে পোলাও তৈরি হয়েছে। আমি আপনাদের একটি প্লেটের মধ্যে পরিবেশন করে দেখাচ্ছি। এইভাবে পোলাও তৈরি করলে একদম ঝরঝরে তৈরি হবে। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল একদম ঝরঝরে পোলাও। এইভাবে তৈরি করে দেখবেন, বেশিক্ষণ সময় লাগে না। যারা নতুন রাঁধুনি তারা একবার দেখলেই তৈরি করে নিতে পারবে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার পাশে থাকার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।